আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমার সাথে যে আপনারা ষাঁড় গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার খামারে নিয়ে আসার 29 দিন হচ্ছে, ধরুন 1 মাস হচ্ছে। তো আসলে 1 মাসে আমি গরুর পরিবর্তন কতটুকু করতে পারলাম, আসলে পরিবর্তনটা কোনো ব্যাপার না। আমি গরুর খামারটা কিভাবে পরিচালনা করতেছি, বিশেষ করে ষাঁড় গরুগুলো আসলে কিভাবে ফ্যাটেনিং করতেছি, অনেকেই জানতে চান। এবং আমরা এবার যে টার্গেটটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কোনো রকম কোনো ভিটামিন ইনজেকশন পুশ করব না, মানে বাড়তি কোনো ইনজেকশন পুশ করব না, শুধুমাত্র খাবারটা খাওয়াবো এবং এই খাবারটার মাধ্যমেই আমরা গরুগুলো ফ্যাটেনিং করার চেষ্টা করব। তো 1 মাসে মূলত এই গরুগুলোকে আসলে কি পরিমাণ খাওয়াইছি, এই খাবার বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি গরুর খামার করেন, যদি আপনি গরুকে কম খাওয়ান তারপরেও কিন্তু আপনি লাভ করতে পারবেন না, যদি বেশি খাওয়ান তারপরেও লাভ করতে পারবেন না। যদি কম খাওয়ান গরুকে তাহলে আপনি যথেষ্ট পরিমাণে হৃষ্টপুষ্ট করতে পারবেন না, আর যদি আপনি বেশি খাওয়ান গরু আপনার হৃষ্টপুষ্ট হতে পারে, তবে গরুর ফুড পয়জনিং বেঁধে থাকবে বা গরুর পিছনে আপনি খরচ বেশি করে ফেলছেন, এরকম একটা সমস্যা হবে। কম খরচে ষাঁড় গরু কিভাবে ফ্যাটেনিং করতেছি আমি, তো এটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন এখানে এই গরু 1 মাসের ভিতরে গরুগুলোর আসলে পরিবর্তনটা দেখুন। এবং আমি খামারে এই গরুগুলো সর্বোচ্চ যদি রাখি 70 দিন রাখবো, 70 দিনের ভিতরে এগুলো আমি ফ্যাটেনিং করতে পারবো ইনশাআল্লাহ। তো আর মনে করেন 40 দিন থাকবে আমার খামারে, অলমোস্ট 30 দিন কিন্তু চলে গেছে। 30 দিনের ভিতরে কি এখানে বেশ কিছু আছে, আমি আপনাদেরকে এখন খরচের হিসাবটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম কয়েকদিন, প্রথম 5-7 দিন কিন্তু এমনিতেই খাবারটা কম খেয়েছে, তো আমি 1 কেজি করে ধরেন আমি সকালে 1 কেজি, বিকালে 1 কেজি, 1 মাস খাওয়াইলাম। এগুলা যে খুব একটা বড় গরু সেটা না, এগুলো হচ্ছে একেবারে দেশি যে ষাঁড় গরুগুলা। এবং যাই হোক, এখন যেটা কথা সেটা হচ্ছে যে এগুলাকে আমি সকালে 1 কেজি, বিকালে 1 কেজি, মোট 1 মাস খাওয়াইলাম কিন্তু 2 কেজি করে। তো এখানে যদি আমরা এখন হিসাবে আসি তাহলে যেটা দাঁড়ায়, তাহলে আমরা 30 দিনে যদি আমরা 2 কেজি করে খাওয়াই তাহলে হচ্ছে 60 কেজি। একটা গরু এখন পর্যন্ত 60 থেকে 70 কেজি খাবার খেয়েছে। 70 কেজি ধরলাম, বেশি করে হিসাবটা ধরি, কারণ অনেকেরই আবার অ্যালার্জি আছে, পরে বলবে যে রাকিব ভাই মনে হয় ভুল হিসাব দিল। 70 কেজি ধরলাম, এই যে 70 কেজি করে ধরলাম, একটা গরুর পিছনে আমার 70 কেজি খাবার 1 মাসে গেছে। এখন আমার বাকি 40 দিন তো থাকবে, তাই না? বাকি 40 দিন এখন যেটা করব, যেহেতু আমার গরুর গ্রোথ চলে আসছে, আপনারা একটু গরুগুলো যদি আমি ক্যামেরাতে ক্লোজ করে দেখাই তো আপনি ক্লিয়ার বুঝতে পারবেন গরুগুলোর আসলে পরিবর্তনটা কিরকম হয়েছে। এই গরুটা দেখুন, এটার পরিবর্তনটা হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এগুলোর পরিবর্তন হয়েছে, এটার হয়েছে। এদিকে কালো যেটা আছে সেটার পরিবর্তন হয়েছে দেখুন। এবং এটা দেখুন যে পেটটা বড় ছিল, এরও কিন্তু পেটটা অনেকটা ছোট হয়ে আসছে, ঠিক আছে? তো এখন এগুলাকে যেটা করব সেটা হচ্ছে ওই হিসাবটা বাদ, ওই ক্রসটাকে একটু বেশি করে দিতে হয়, কারণ ওর বডি কিন্তু বড়। 1 2 3 4 5 6টা, এই 6টাকে যেটা করতেছি সেটা হচ্ছে যে এখন আমি 1.5 3 কেজি করে দিব একটাকে আমি 1.5 3 কেজি করে দিব। তাহলে যেটা হিসাব আসতেছে, তাহলে 40 দিনে যেটা আসবে, 40 গুণন যদি আমি 3 কেজি করে দেই তাহলে হচ্ছে 120 যোগ এদিকে হচ্ছে 70, তার মানে কত হচ্ছে 190 কেজি। 190 কেজি খাবারের দাম হচ্ছে আমার, যদি 40 টাকা করে আমি হিসাব করি তাহলে হচ্ছে 7600 টাকা। 7600 টাকা। এবং এখানে খড়টর সবকিছু যদি আমরা হিসাব করি 7600 খাবে না, পরিমাণ যেহেতু হিসাব বেশি করে ধরছি, তারপরে ধরেন একটা আমরা এগুলো ফ্যাটেনিং করব মোটামুটি 10,000 টাকার ভিতরে। এই 10,000 টাকার ভিতরেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ষাঁড় গরু আমরা ফ্যাটেনিং করব। তার মানে এগুলা খুব সম্ভবত আমার এভারেজ দাম কেনা আছে একটা গরু 52,000 করে। তো 52,000 আর 10,000 62,000। আমি এই গরুগুলো হৃষ্টপুষ্ট যখন করব, মানে ফ্যাটেনিং হয়ে দাঁড় প্রান্তে যখন আমি বিক্রি করব, তখন এগুলোর একটা দাম থাকবে 62,000 টাকা। তার মানে তো বুঝতেই পারতেছেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোনো ধরনের কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ আমরা এই গরুগুলা 62,000 টাকা ফ্যাটেনিং করা পর্যন্ত হাটে গিয়ে বিক্রি করব। বুঝতেই পারতেছেন আমার একটা নিশ্চিত লাভ আসতেছে। এবং এটা একমাত্র এভাবেই সম্ভব যদি আপনি খাবার ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারেন, তাহলেই কিন্তু এটা সম্ভব। আর যদি আপনি পরিমাণের থেকেও বেশি খাওয়ান, যদি আপনি অতিরিক্ত বেশি খাওয়াই ফেলেন, আপনার কিন্তু খামারে লাভ করাটা সম্ভব না। ভাই আপনি যেটাই খাওয়ান না কেন, খামার পরিচালনা করতে হবে আপনাকে মাথা দিয়ে, ব্রেন দিয়ে এটাকে আপনাকে পরিচালনা করতে হবে।
এটা আপনার টাকা আছে, আপনি ইনভেস্ট করলেন, গরু ফ্যাটেনিং করলেন, বিক্রি করলেন, এভাবে কিন্তু লাভ বের করা কখনো পসিবল না। আমরা হচ্ছে প্রান্তিক খামারি, আমাদেরকে এগুলা অল্প অল্প করে হিসাব করে দেন, আমাদেরকে সামনের দিকে এগোইতে হবে। তো আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং এখানে যে গরুর খাবার আছে এই খাবারগুলো আমি গরুকে দিব মূলত, এই জন্য এখানে রেখে দিয়েছিলাম। তো আসলে ভিডিও লং করতেছি না, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।